আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আপনি যদি একটা গরু খামার দিতে চান তাহলে আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। আর আপনি যদি মনে করেন যে আপনি লোক দিয়ে কাজ করাই ফেলবেন গরুর খামারের, আপনি নিজে কোনো পরিশ্রম করবেন না, তাহলে ভাই আপনার দ্বারা খামার আসে না, আপনি খামার সেক্টরে আসেন না। আর এই যে খেরগুলো দেখতেছেন, এগুলো আমি আজকে বেশ কয়েকদিন আগে এই খেরগুলো কিনছিলাম, কিন্তু এখন পর্যন্ত এই যে সিনটা আছে সিনের মধ্যে দেওয়া হয় নাই। তবে আজকে আমাকে এই খেরগুলো দিতেই হবে, কারণ হচ্ছে আকাশের অবস্থা ভালো না, আকাশটা অনেক মেঘলা হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তো আজকে আমি এই খেরগুলো সিনের ভিতরে দেওয়ার চেষ্টা করতে আসি। আরেকজন লোককে ফোন করছিলাম, উনি কিন্তু আসবে বলে আসেনি, মানে আমার সাথে বেমানি করে দিছে আর কি। তো সেই লোক না আসলে আজকে আমাকে খেরগুলো দিতেই হবে, কারণ হচ্ছে বৃষ্টি যদি চলে আসে তখন কিন্তু আমার এই যে খেরগুলো আছে সবগুলো ভিজে যাবে। আর খের যে পরিমাণে দাম, এই দামের মধ্যে যদি এই খেরগুলো যদি এখন ভিজে যদি নষ্ট হয়ে যায় বা আমি যদি আর শুকাইতে না পারি, তাহলে আমার কপালে হাত কিছু করার নাই। আর এগুলো হচ্ছে কি বব জিনিসের রিজিক আর কি, মানে গরুর রিজিক। তবে এটাকে আমি যথাসাধ্য চেষ্টা করি কি একটু সুন্দর করে রাখার জন্য। আর এই যে দেখছেন কদুগুলা, এগুলো গতকালকে আমি নিয়ে আসছিলাম বাজার থেকে আর কি, ফ্রিতে। এই যে আনে গরুরে খাওয়াইতে আছি, তো গরু খাই কিনা একটু দেখার চেষ্টা করতেছি। এই যে দেখছেন গরু মাশাআল্লাহ এগুলো কিন্তু খাইতে আছে। তবে আমার মনে হয় এই যে এখন বর্তমান শাকসবজির যে পরিমাণে দাম কম, এই পরিমাণে মনে করেন এই যে অনেকেই আছে শাকসবজি ফালাই দেয়, ওইগুলো ফালাই না দিয়ে এগুলো গরু টরুরে খাওয়ালাইলেও ভালো হয়। কারণ হলে কৃষকেরা অনেক কষ্ট করে এই শাকসবজিগুলো করছে, তারপর এখন যেহেতু দাম কম, অনেক সময় দেখা যায় অনেক কৃষকেরা কাটি ফালাই দেয়। তো কাটি না ফালাই এগুলো গরুর গোদানের খাওয়ালাইলে ভালো হয়। যাই হোক, আমার সিন দেওয়াটা মোটামুটি দেখছেন শেষ হয়ে গেছে। তো সিনটা কেমন দিচ্ছে একটা কমেন্ট করে জানাইয়েন। যদিও আমি নতুন মাস বুঝি না সিন টিন দেওয়া, তারপর চেষ্টা করছি সুন্দর করে দেওয়ার জন্য, যা হয় চেয়ার দিয়ে দিছি। এখন কত হলো যে বৃষ্টি যদি আসেও আমার কিন্তু এখন সিনটার মানে খেরগুলার বীজতো না, মানে খের মানে যেহেতু আমি খামার দিছি সেহেতু কি সব দিকে একটু অভিজ্ঞতা রাখতে আসি আর কি। দেখছেন এই খেরগুলা দিয়ে উপর দিয়ে ওই যে সালের মতন করে ময় দিব, জান এখান থেকে টুকুস করে পানি টানি না ঢুকে, হিসাব ঠিক আছে কিনা একটু জানাইয়েন। আর নারিকেল দেখছেন গাছের উপর ধরেছে মাশাআল্লাহ। তবে ইজ্জত খাইতে মারিয়েন না, কারণ ওই যে সলার বাচ্চা চলা আছে না, সলার টুস টুস করে খাই খাই এগুলোরা হালাই দেয়। আমি এখানে সিনের উপরে খেত তুলতে তুলতে আমার রু একবারে শুকাই গেছে, মন চাইতেছে একটা নারিকেলের ডাব খাইতাম, কিন্তু ফাইতেছি না, কারণ হচ্ছে গাছের মধ্যে উঠতে পারি না, হয়তো লোকজন লই আইলে তারপরে ফাই দিলে খাইতে মারি আর কি। এমন একটা কারবার হয়েছে। আবার দেখা যায় যে গ্রামের বেশিরভাগ পোলা পাইন গাছে উঠতে পারে, আর আয়ও কর্ম দেখি আয় কিন্তু গাছের মনে দুইটা পায় না। যাই হোক আলহামদুলিল্লাহ দেখছেন সিন দিয়ে লাইছি, সুন্দর হয়ে গেছে না একবার ফাইন, মানে না হারাইয়া যাও আর কি। যাই হোক এখন চলে আসছি গরু খের কাটার জন্য, যেহেতু আমি একটা খামার দিছি আর খামারের কোনো সুখ শান্তি নেই, কারণ হচ্ছে খামারের কাজে কাজ কিছু করার নাই। যদি খামার আরো একটু বড় হয়তো তাহলে আর একটা লোক রাখতাম। যদি এখনো যেহেতু খামারটা ছোট সেহেতু কি এখনো লোকজন লাগতেছি না, কারণ হচ্ছে এখন যে একটা লোক যদি রাখি 20,000-25,000 টাকা হয়তো বেতন দিতে হবে। এত টাকা বেতন দিয়ে একটা লোক রাখা এখন কিন্তু সম্ভব হতো না, কারণ হচ্ছে যেহেতু আমার খামারটা সবেমাত্র আমি শুরু করছি। যদি কোনো এক সময় যদি আল্লাহ তাআলা যদি এই খামারটা আরো বড় করে, তাহলে হয়তো আরো কয়েকজনের এখানেও কর্মসংস্থান হতে পারে। আর আমি যদি বিদেশে থাকতাম ওইখানে কিন্তু আমি একজনে কাজ করতাম। আর আমি এখন এখানে একটা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতেছি, যদি উদ্যোক্তা হতে পারে বা সফল খামারি হতে পারি, হয়তো এখানে আরো কয়েকজন ভাই এখানে কি কাজ করতে পারে, বা আমার উসুল্লাহ বা আল্লাহ তাআলা ওদের রিজিকের ব্যবস্থা করে দিতে পারে। তো সবাই খামারের জন্য দোয়া করিয়েন। আর যারা খামার করতে চান প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া ভাই খামার হবে না। আর এই যে খাবারগুলো দেখতেছেন আমি এগুলো আমার গরুর জন্য মিক্স করতেছি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।